আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। তাহফিজ কায়দার দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা মাখরাজের আলোচনা করব। মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি ও কি কি। পবিত্র কুরআনুল কারীম শিখতে হলে অবশ্যই অক্ষর উচ্চারণের স্থানগুলো অবশ্যই আমাদের জেনে রাখা দরকার। সেই জন্য প্রয়োজন অক্ষরের মাখরাজ। তো আসুন শুরু করি মাখরাজের আলোচনা। মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি ও কি কি। মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কয়টি? মাখরাজ 17টি। মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কয়টি? উত্তর, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা। হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। প্রিয় দর্শক, তাহলে আজকে আমরা দ্বিতীয় পর্বে শিখলাম মাখরাজের আলোচনায় মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি। মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ কয়টি? মাখরাজ 17টি। প্রিয় দর্শক, যেভাবে পড়ানো হয়েছে আপনারা বারবার ভিডিওটি দেখে বারবার প্র্যাকটিস করুন, রিভাইজ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে খুব সহজেই শিখে যাবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি পবিত্র কুরআনুল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।